হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আমরা বাইরে বেরিয়ে পড়েছি ঘুরতে, এমনকি আমরা যেখানে ঘুরতে যাব সেইখানে পৌঁছেও গেছি। সেখানে পৌঁছেই তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এখানে লেখা আছে কালকাজি মন্দির। আজ আমরা চলে এসেছি কালকাজি মন্দির ঘুরতে। তাহলে চলো ভিতরে ঢোকা যাক। আর ভিতরে ঢুকেই দেখবো এত দোকান যেন মেলা লেগে রয়েছে। लिया भैया আমরা চলে এসেছি মন্দিরের উপরে। মন্দিরের ভিতরে প্রথমে ঢুকিনি, কারণ দেখলাম গেটে খুব ভিড় লেগে আছে। উপরে চলে আসলাম। উপরে আছে একটা ভোলেজি, তো ওখানে সবাই চারিপাশে ঘোরে আর কি, পাক খায়। তো যে যেরম পাক খাবে, কেউ 3 পাক, কেউ 5 পাক, যে যেরম পাক খায় খেয়ে। আমি তো 3 পাক খেয়েই বসে পড়েছি, কারণ মিঠু তো অতটা ঘুরতে পারছে না, ওর জন্য আমি 3 পাক খেয়েই বসে পড়েছি। আর সারদা তো পাক লাগিয়েই যাচ্ছে। আর এখানে নিচে যে মাতাজি আছে, উনি নাকি এখানে এক রাত্রেই প্রকট হয়েছিল, যার জন্যে পরে এখানে মন্দিরটা বানানো হয়েছে। তো সারদার পাক খাওয়া হয়ে গেলে, ওর পাক কমপ্লিট হলে তারপরেই আমরা নিচে যাব। চলো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি এবার মন্দিরের গেটে। দেখো মন্দিরের গেটে এখনও কত ভিড়। আর মন্দিরের এই ভিতরে নাকি ফোন অ্যালাউ নেই, যার জন্য আমি দেখাতে পারবো না। আমি খুবই দুঃখিত। আমি বেরিয়ে অন্য যে ভগবানজি আছে তাদের তোমাদের দেখাবো। कोई जाना पड़ेगा। केले के पेड़ में चढ़ा के प्रसाद मांग जा रही है। चलो थोड़ी बहुत खुली हवा ले। बहुत बड़ा ये पार्क है, রেলে बहुत है। আমাদের ঘুরে ঘুরে এখন হয়ে গেছে কষ্ট, আমরা তার জন্য পার্কে বসে পড়েছি। চলো পার্কটা দেখাই, আগে খেয়ে নেবো তারপর দেখাবো।
चल मिट्टू इसमें नहीं देखो। बस छोड़ दे देखो मंदिर मंदिर নেই। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুরবো। আমরা এসেছি লোটাস টেম্পলের পাশে একটা পার্ক আছে সেটাতে। হ্যাঁ, লোটাস টেম্পলও দেখাবো, দাঁড়াও ভিতরে গিয়ে নাও, এই পার্ক থেকেই দেখাবো তোমাদের। আপাতত পার্কটা দেখো, তারপরে লোটাস টেম্পল দেখাচ্ছি। পার্কটা অনেকই বড়। ওই দেখো মিঠু হেঁটে আসছে, কই ওই যে মিঠু আর মিঠুর দাদি হেঁটে আসছে। আর আমরা চলে এসেছি পার্কের মাঝখানে, যেখানে দেখো খেলনার জায়গা আছে, বাচ্চারা এখানে খেলছে। পার্কটা সত্যি অনেক বড়, এতটা ঘোরা সম্ভব হবে বলে মনে হয় না। দেখো আশেপাশটা দেখে নাও, আশপাশটা দেখে নাও। আজকের ওয়েদারটা রৌদ্র নেই, কিন্তু খুব গরম পড়েছে। এখানে দেখো মিঠু উঠছে খেলতে, এখানে ঝুলা ঝোলে। মিঠু প্রথমবার উঠছে ঝুলা ঝুলতে, ওর জন্য ভয় পাচ্ছে, এর আগে কখনো ওঠেনি না। ওই দেখো ভয় পেয়ে গেছে, ওর ভিতরে ঢুকে আবার কাঁদছে। দেখো দেখ, आ जाओ आ जाओ आ जाओ। मम्मी आना, सामने आना, पकड़ना इसको, यहाँ पे खड़े हो आप, उसके ऊपर खड़े जाओ, उसके ऊपर खड़े जाओ। জায়গাটা সত্যি খুব সুন্দর, অনেক দিন পরে এরকম জায়গায় আসতে পারলাম। দিল্লিতে এসে এরকম জায়গা এখনও দেখাই হয়নি, সময়ও হয়ে ওঠে না, আর মিঠুকে নিয়ে একা একা হয়ও না। আজও যেমন পঙ্কজকে ছাড়াই আসতে হয়েছে, পঙ্কজকে নিয়ে আসতে পারিনি। আর পার্কটা অনেকটাই বড়, এতটা ঘোরা সম্ভব নয়, সেহেতু এর পাশেই লোটাস টেম্পল, তো ঘুরে যেতে হলে অনেকটা যেতে হবে। ওই দেখো দেখা যাচ্ছে লোটাসের পাপড়ি, তো দূর থেকেই তোমাদের দেখিয়ে দিই। আজকে আর ওটা ভিতরে গিয়ে দেখানো সম্ভব হবে না, আর ওর ভিতরেও কিছু নেই, এই বাইরেও যা, ওর ভিতরে গেলেও সেই একই খালি জায়গা, এই পাপড়ি এখান থেকে। আজ দেখিয়ে দিই, পরে কোনো দিন যদি আসি বা আজকেই যদি পরে টাইম পাই তাহলে দেখিয়ে দেবো। চলে এসেছি লোটাস টেম্পলের পাশে, দেখো এ যেরকম দেখা যাচ্ছে এরকমই আছে। ওই যে নিচেগুলো আছে ওখানে সুইমিং পুল আছে, এছাড়া আর কিছু এখানে নেই। তো এখান থেকেই দেখিয়ে দিই, পরে কোনো দিন ঘুরে দেখাবো। আর এর গ্রাউন্ডটা অনেকটা, দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে নিয়ে রয়েছে, অনেকটা জায়গা জুড়ে নিয়ে রয়েছে। এটা ঘুরতে গেলে অনেকটা সময়ই লেগে যাবে। এখন যাব অন্য একটি জায়গায় গিয়ে, তারপর তোমাদের বলছি যে আর একটি কোন জায়গা। অনেকক্ষণ হয়েছে মিঠু হেঁটেছে, তো ওর হেঁটে হেঁটে এখন ওর কষ্ট হয়ে গেছে, ও আর এখন হাঁটতে পারছে না, যার জন্য ওকে আমি পিঠে তুলে নিয়েছি, কারণ আমারও ওকে নিয়ে হাঁটতে কষ্টই হচ্ছে। কতক্ষণ হাঁটা যায় বলো কোলে নিয়ে, তার জন্য আমিও ওকে পিঠে তুলে নিয়েছি। দেখো কতক্ষণ পিঠে থাকে এখানে। তারপর মিঠু পিঠ থেকে নেমে গেছে, ওর জুতোটা খুলে গেছে, জুতোটা ঠিক করে দেওয়ার পর দেখো এবার ও নিজে নিজেই হাঁটছে। আমরা চলে এসেছি দেখো স্কন মন্দিরের পেছনে, ওখানে দেখো লেখা আছে স্কন। তো এখন এই যে ঢালু রাস্তাটা আছে না, মিঠু আবার এটাতে নিজে নিজেই হেঁটে যাবে। ও নেমে তো গেল,
যাওয়ার সময় আরামসে, কিন্তু উঠতে চাইছিল না, ওঠার সময় খুব অসুবিধা করছিল, কারণ নামার সময় তো ইজি ও নেমেই যাচ্ছে, ও পুরো নিচে পর্যন্ত একা একাই নেমে গেছে, ওকে ধরতেও হয়নি, ও মজা নিয়ে নিয়েই নেমে গেছে। কিন্তু ওঠার সময় এত পরেশান করেছে, ও উঠতেই চাচ্ছিল না, ও বারবার যতটা উপরে উঠছিল ও ঠিক ততটাই আবার নিচে নেমে যাচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। এখন তো মজা নিয়ে নিয়ে নামছে দেখো। তাহলে চলো মন্দিরের ভিতরে যাই আর দেখি কতটা তোমাদের দেখাতে পারি মন্দিরের ভিতরে। তাহলে চলো, আমরা প্রায় পৌঁছেই গেছি মন্দিরের গেট পর্যন্ত। यहाँ पूरे झरना है। এখানে রয়েছে রাধা কৃষ্ণ। তো ওনাদের এই পর্দা সরানোর সময় মনে হয় এরম করেই ওরা করে, যেরকম শঙ্খ বাজাচ্ছে, শঙ্খ বাজিয়েই ওরাই পর্দাটা সরাবে। এতক্ষণ তো মন্দিরটা বন্ধ ছিল, এই 4টের পরে মন্দিরটা খুললো, আর এখনই বোধহয় এই পর্দাটা সরাবে, যার জন্য ওরা এরম করে স্বাগত করছে। দেখো এবার হরে কৃষ্ণজিকে। আমি আওয়াজটা রাখতে পারতাম এখানকার, কিন্তু এখানকার আওয়াজটা আমি রাখিনি, এত আওয়াজ হচ্ছিল আর গানও চলছিল, যার জন্যে আওয়াজটা আর এখানে রাখিনি। এখানে মিঠু পেয়ে গেছে একটা সাথী, কারণ ওরা আমাদের সঙ্গে যায়নি, আমাদের এখানকারই, কিন্তু ওরা পরে এসছে, ওর বাবা মাকে নিয়ে ওরা পরে এসছে, আর ওখানে মিঠুর সাথে মিশে গেছে। মিঠু খুব মজা করছে, আর মেয়েটা ওখানে গানের তালে তালে নাচছিল। আর এখানে দেখো আরতি করা হচ্ছে। অনেক দিন পর আজ মিট্টু খুবই মজা করলো, দেখো এখানে কতটা মজা করছে, ওর সঙ্গে খেলা করছে মিঠু, ওই দেখো ওরা খুব মজা নিচ্ছে। মিঠুরও খুব ভালো লাগছে জায়গাটা, জায়গাটা সত্যি খুব ভালো। একটু আগেই ঘরে ফিরে এসেছি, ঘরে ফিরে এসে চান টান করে ফ্রেশ হয়ে কিছু খেলামও, সারাদিন বাইরে বাইরে থাকা তো কিছু খেলামও, খেয়ে দিয়ে তারপরে এই তোমাদের সাথে কথা বলতে আসলাম। আজকে তো আর তোমাদের যাওয়াটা আর আসাটা দেখায়নি, কারণ ভালোই দূরে আমরা গেছিলাম, ঘর থেকে প্রায় 25-30 কিলোমিটার। সেখানে মিঠুকে নিয়ে বাইরে বেরিয়ে ভিডিও করাটা তো অসুবিধাই, তাও তোমাদের হয়তো পুরোটা আমি দেখাতে পারিনি, যা দেখিয়েছি ওকে নিয়ে খুবই অসুবিধা হয়। যাই হোক, অনেক দিন পর আজ বাইরে বেরোলাম, সত্যি খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, কারণ একসাথে 3-4টে জায়গা এখনো পর্যন্ত দিল্লিতে এসে আমার যাওয়া হয়নি, এই প্রথম যে আমি একসাথে 3টে জায়গা ঘুরে আসলাম।
লোটাস টেম্পলের ভিতরে তো যাইনি, পার বাইরে থেকে তো দেখে নিয়েছি। ওটা বাইরে ভিতরে কোনো ব্যাপার না, একই জিনিস। তারপরেও এখানকার ইসকন মন্দিরটাও বেশ ভালো। যাই হোক, লোটাস টেম্পলে আমি আগে গেছি, কিন্তু কালকাজি মন্দির আর যে পার্কটায় গেছিলাম সেই পার্কটা আর ইসকন মন্দির, এই তিনটিতে আমি আগে কখনো যাইনি, এই ফার্স্টবার আমি গেলাম। তো সারাদিনে খুব পরিশ্রম হয়ে গেছে। মিঠুকে নিয়ে তো খুবই অসুবিধা, ও কত দূর আর হাঁটে, কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বলবে কোলে নাও, এই করে যা হোক তা হোক করে চলো ঘরে তো ফিরে আসলাম। এখন বেজে গেছে 8:30। আজ সোমবার ছিল, প্রায় ফুরোতে যাচ্ছে সময়। তো আজ হচ্ছে এখানে কি বলবো, শ্রাবণ মাসের প্রথম সোমবার নাকি এরা বলে। তো সেই জন্য পঙ্কজ উপোস রয়েছে। ও সারাদিনে কিছু খায়নি, খাবে না বলেই আমি সকালবেলা থেকে খাবার টাবার বানাইনি। কিন্তু এখন তো রাত্রেবেলা তো কিছু খেতে হবে, আমাদের ওখানে তো যা হোক কিছু খায়, কিন্তু এরা নাকি সিমই খায়, না হলে এও কি খায়, এদের খাওয়া উপোসের খাওয়া আলাদা আমাদের থেকে। তো তার জন্য ওর জন্য বানাতে যাব সিমই, আর আমার আর মিঠুর জন্য দেখি কিছু বানাবো। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমি ঘরে ফিরে এসেছি, সেটাই তোমাদের জানাতে আসলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।